হরে কৃষ্ণ। তো প্রকৃতপক্ষে ভগবানের চুরি করার মতো কোনো বস্তু সমগ্র পৃথিবীতে, কেন সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডেই নেই। কারণ কি না, কারণ সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড কার? বিশ্বব্রহ্মাণ্ড তো ভগবানের। তাহলে তার জিনিস তিনি আবার চুরি করবেন কেন? বা সেটা চুরি সম্ভব কি করে? আমরা চুরি বলবো কি করে? কিন্তু আমরা তো জানি ভগবান কৃষ্ণ ব্রজবাসীদের ঘরে মাখন চুরি করতেন, এটা আমরা জানি। তাহলে কি আমরা ভুল জানি? না, আমরা ঠিকই জানি। আসলে ভক্তদের প্রীতিবিধানের উদ্দেশ্যে, কি জন্যে না, ভক্তদের প্রীতিবিধানের উদ্দেশ্যে ভগবান কৃষ্ণ ব্রজবাসীদের গৃহে মাখন চুরির লীলা করতেন। আর এতে সেই সব সৌভাগ্য সম্পন্ন ব্রজবাসীরা অত্যন্ত খুশি হতেন। কেন খুশি হতেন না, ভগবান তাদের বাড়িতে চুরি করে খাচ্ছে এটা দেখে ব্রজবাসীরা মাখন চোর ভগবানকে, অর্থাৎ বালক কৃষ্ণকে বহুগুণ বেশি ভালোবাসতেন আর অনেক অনেক আনন্দ উপভোগ করতেন। তো যারা ভগবানকে প্রীতি ভরে কিছু দেন তারা সৌভাগ্যবান। কি না, যারা প্রীতি ভরে ভগবানকে কিছু দান করেন বা দেন তারা সৌভাগ্যবান। আর আরও বেশি সৌভাগ্যবান কারা? না, যাদের কাছ থেকে ভগবানকে দেওয়ার আগেই ভগবান নিজে চুরি করে নেন, তারা আরও বেশি সৌভাগ্যবান। আর তাদের চুরি করে নিয়েছে বলে যে তারা দুঃখ পান তা কিন্তু নয়, বরং তারা অনেক বেশি আনন্দই পান। আর ভগবানকে যারা কিছু দেন না, ভগবান অচিরেই তাদের সেই সমস্ত জিনিস মৃত্যুরূপে এসে ছিনিয়ে নেন। শ্রীমদ্ ভাগবত গীতার 10ম অধ্যায়ের 34 নম্বর শ্লোকের একটা অংশ হল মৃত্যু সর্বহরশ্চহম। পক্ষান্তরে তিনি আবার ভক্তদের সব কিছু বিষয় সুরক্ষার ভার নিজে হাতে গ্রহণ করেছেন। শ্রীমদ্ ভাগবত গীতার 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে ভগবান সেটা বলেছেন, অনন্যশ্চিন্তয়ন্তু মাং যে জন পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। হরে কৃষ্ণ।